একজন কয়েদি প্রত্যেকদিন দেওয়ালে আঘাত করত। লোকেরা তাকে পাগল ভাবতো, কিন্তু সে বিশ্বাস করত একদিন দেওয়ালটি নিশ্চয়ই ভাঙবে। তার লক্ষ্য ছিল একটাই, যে কোনো উপায়ে জেল থেকে বেরিয়ে যাওয়া। তাকে দেখে আরেকজন কয়েদি যোগ দিল। এবার তারা দুজনে একসাথে দেওয়ালে আঘাত করতে লাগলো। অনেক চেষ্টার ফলে দেওয়ালে ছোট ছোট ফাটল দেখা দিল। তাদেরকে দুজনকে নিয়ে জেলে এবং গার্ড ঠাট্টা তামাশা শুরু করলো। তাদের উপহাস কয়েদি দুজনকে আবেগ এবং জেদ আরো বাড়িয়ে দিল। হঠাৎ অন্য কয়েদিরাও দেওয়ালের দিকে ছুটতে লাগলো। শত শত কয়েদি একসাথে দেওয়ালে আঘাত করতে লাগলো, কিন্তু দেওয়াল ভাঙলো না, বরং তাদের মধ্যে অনেক আহত হলো। এটা প্রায় 1 মাস ধরে চললো। বেশিরভাগ কয়েদি হাল ছেড়ে দিয়েছিল। কেবলমাত্র এই দুজনে এখনো চেষ্টা চালিয়ে যেতে থাকে। তারপর একদিন হঠাৎ আকাশ থেকে একটি বিপদ আওয়াজ শোনা গেল। দেখা গেল একটি নিয়ন্ত্রণহীন যুদ্ধ বিমান তাদের দিকে ধেয়ে আসছিল। বিমানটি একটি প্রচন্ড বিস্তৃত ভাবের সাথে দেওয়ালে আছাড়ে পড়লো। বিমানটি ধ্বংসের চারিদিকে ছড়িয়ে পড়লো, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে গেল। গার্ডরা কয়েদিকে ভেতরে যেতে আদেশ দিল। তখনই দেওয়ালে একটা অদ্ভুত শব্দ হচ্ছিল। সবাই পিছন ফিরে তাকাতে মুহূর্তের মধ্যে দেওয়ালটি ধসে পড়লো। একজন কয়েদি পালালো, বলল চিৎকার করে ভাঙা দেওয়াল দিয়ে দৌড়াতে লাগলো। তাকে দেখে বাকি কয়েদিরাও দৌড়াতে শুরু করলো। গার্ডরা তাদেরকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু এত কয়েদি আটকানো তাদের পক্ষে সম্ভব হলো না। কিছুক্ষণের মধ্যে সব কয়েদি পালিয়ে গেল। আসলে এই ঘটনাটির পিছনে কারণটি হলো, কিছুক্ষণ আগে একটি নদীর ধারে একদল শুটার শুটিং প্র্যাকটিস করছিল। একজন নতুন শুটার ভুল করে আকাশের দিকে একটি গুলি ছুড়ে ফেললো, আর সেই গুলিটি গিয়ে লাগে একটি যুদ্ধ বিমানে। বিমানটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে গিয়ে ধাক্কা মারে।